আমাদের প্রায়ই মনে হয় না যে কমন সেন্স শব্দটা যতটা কমন, জিনিসটা আসলে কতটা কমন না। পালা পরিস্থিতিতে আমাদের কমন সেন্সের অভাব দেখা যায়, কিন্তু কিভাবে এই কমন সেন্স বাড়ানো যায়, আজকের এই আলোচনায় আমরা সেটাই বোঝার চেষ্টা করব। কারণ ভালো কমন সেন্স থাকলে কিন্তু গুণী মানুষদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করা যায়। কখনো কি এমনটা হয়েছে যে খুব ছোট একটা ভুলের জন্য মনে হলো, ইস, কত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল? আসলে প্রফেশনাল লাইফে ঠিক সময় ঠিক সিদ্ধান্তটা নিতে না পারলে এমনটা তো প্রায়ই ঘটে থাকে। চলুন তাও একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। অনেকেই ভাবেন কমন সেন্স হয়তো জন্ম থেকেই আসে, কিন্তু সত্যি বলতে এটা একটা স্কিল বা দক্ষতার মতো, যা সময়ের সাথে সাথে অর্জন করতে হয়। আর ঠিক এ কারণেই এটা এত বিরল। আসল কথাটা হলো, যার কমন সেন্স যত শক্তিশালী, তার পক্ষে গুণী এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে একটা সুন্দর যোগাযোগ তৈরি করাটাও ততটাই সহজ হয়ে যায়। আর এই দক্ষতাটা কিন্তু পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার জন্য ভীষণ জরুরি। তাহলে প্রশ্ন হল, এই কমন সেন্স অর্জনের গোপন রহস্যটা কি? মজার ব্যাপার হল, পুরো আইডিয়াটা একটা খুব সাধারণ বাংলা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়, আর সেটা হল মাত্রা। মাত্রা মানে আর কিছুই না, যে কোনো পরিস্থিতিতে ঠিক কতটুকু করা উচিত বা বলা উচিত সেই মাপটা বুঝতে পারা। যার এই মাত্রা জ্ঞানটা পাকা ধরে নেওয়া যায়, তার কমন সেন্সও একদম টনটনে। এই মাত্রা জ্ঞানটা কিন্তু মূলত ৩টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হল ভাবা, মানে কতটা ভাববেন। যেমন ধরুন, একটা ছোট সমস্যা নিয়ে ঘন্টার পর ঘন্টা না ভেবে কিভাবে দ্রুত সমাধান করা যায় সেটা ভাবা। দ্বিতীয়টা হল বলা, মানে কতটা বলবেন। ধরুন, একটা মিটিংয়ে অপ্রয়োজনীয় কথা না বলে একদম টু দ্য পয়েন্ট নিজের বক্তব্য শেষ করা। আর ৩ নম্বরটা হলো করা, অর্থাৎ কতটা কাজ করবেন। কখন উদ্যোগী হতে হবে আর কখন একটু অপেক্ষা করতে হবে, সেই ব্যালেন্সটা বোঝা। এই ৩টা বিষয় মিলেই কিন্তু কমন সেন্সের ভিত্তিটা তৈরি হয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলেন সরাসরি অ্যাকশনে যাই। এমন 4টা প্রফেশনাল পরিস্থিতির কথা বলি যেখানে এই মাত্রাজ্ঞানের ফর্মুলাটা কাজে লাগানো যেতে পারে। ধরুন, আপনার একটা সুপার ইম্পর্ট্যান্ট মিটিং আছে, ঠিক বিকেল ৩টায়। এখন আপনি যদি কাটায় কাটায় ৩টায় অফিসের গেটে পৌঁছান, তাহলে কি হবে ভাবুন তো। গেট দিয়ে ঢুকলেন, সিকিউরিটি চেক হলো, তারপর রিসেপশনে নাম এন্ট্রি, লিফটের জন্য অপেক্ষা। সব মিলিয়ে কিন্তু মিটিং রুমে ঢুকতে ঢুকতে ১০-১৫ মিনিট লেট। তাই মাত্রাজ্ঞান এটাই বলে যে ৩টার মিটিং মানে অন্তত ২:৫০-এর মধ্যে সেখানে পৌঁছান। দ্বিতীয় প্ল্যানটা হলো হোমওয়ার্ক করা, মানে যার সাথে মিটিং করতে যাচ্ছেন তার সম্পর্কে একটু জেনে যাওয়া। যেমন তার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখে নিলেন, তিনি আগে কোথায় কাজ করেছেন বা রিসেন্টলি কোনো লেখা বা ইন্টারভিউ দিয়েছেন কিনা। এই ছোট ছোট তথ্যগুলো জেনে গেলে দেখবেন কথা বলতে এবং একটা ভালো সম্পর্ক তৈরি করতে অনেক সুবিধা হচ্ছে। ৩ নম্বর টিপসটা খুব ইন্টারেস্টিং, ধৈর্য ধরে শোনার অভ্যাস। ধরেন একটা চাকরির অফার এলো, অনেকেই স্যালারির অঙ্কটা শুনেই সাথে সাথে হ্যাঁ বা না বলে দেয়, কিন্তু এটা কিন্তু একটা মস্ত বড় ভুল হতে পারে। কারণ অনেক সময় বেতনের বাইরেও পারফরম্যান্স বোনাস বা অন্যান্য অনেক সুযোগ সুবিধা থাকে, যা পুরোটা না শুনলে মিস হয়ে যেতে পারে। তাই কথাটা খুব সহজ, হ্যাঁ বা না বলার আগে পুরো অফারটা মন দিয়ে শুনুন। দেখবেন সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে গেছে। এবার আসি আমাদের ৪ নম্বর আর শেষ প্ল্যানটাতে। এটা হলো বিজনেস রিলেশনশিপ তৈরির একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক, মানে একটা না সম্পর্ককে কিভাবে ধীরে ধীরে হ্যাঁতে নিয়ে আসা যায়। যে কোনো বিজনেস রিলেশনশিপের জার্নিটা কিন্তু ৩টা ধাপে হয়। প্রথম ধাপ নো, মানে ক্লায়েন্ট আপনার সাথে কাজ করছে না। পরের ধাপ মেবি, মানে তারা আপনাকে নিয়ে ভাবছে, হয়তো শর্টলিস্টে রেখেছে। আর ফাইনাল ধাপটা হলো ইয়েস, যখন তারা আপনার রেগুলার কাস্টমার। বুঝতে পারছেন, নো থেকে লাভ দিয়ে ইয়েসে যাওয়াটা প্রায় অসম্ভব। সো স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল। যারা নো ক্যাটাগরিতে আছে, আপনার প্রথম কাজ হলো তাদেরকে মেবি ক্যাটাগরিতে আনা। যারা মেবি লিস্টে আছে, তাদের উপর ফোকাস করে ইয়েসে কনভার্ট করা। আর যারা অলরেডি ইয়েস, তাদের সাথে সম্পর্কটা আরও মজবুত করা। আর ব্যবসার আসল মজাটা কিন্তু এখানেই। যে ক্লায়েন্টগুলো মেবি স্টেজে আটকে আছে, মানে দোটানায় আছে, তাদেরকে ইয়েসে নিয়ে আসতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে বড় পুরস্কার। আচ্ছা, তাহলে পুরো আলোচনা থেকে আমরা যে হেকসিম বিষয়গুলো শিখলাম, সেগুলো একবারে গুছিয়ে নেওয়া যাক। এগুলোই কিন্তু আমাদের প্রফেশনাল কমন সেন্সের ভিত্তি তৈরি করবে। একদম সংক্ষেপে 7টা পয়েন্ট মনে রাখার চেষ্টা করলে দারুণ কাজে দেবে। ১. কতটা ভাববেন তার মাপ জানা। ২. কতটা বলবেন। ৩. কতটা করবেন। ৪. মিটিংয়ের জন্য ১৫ মিনিট আগে পৌঁছানো। ৫. যার সাথে দেখা করতে যাচ্ছেন তার সম্পর্কে রিসার্চ করে যাওয়া। ৬. কোনো অফার পেলে পুরোটা মন দিয়ে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া। আর ৭. ক্লায়েন্টের সাথে সম্পর্ককে এনো থেকে মেবি এবং তারপর ইয়েসে নিয়ে যাওয়ার জন্য কৌশল তৈরি করা। আজকের আলোচনা তো এখানেই শেষ।
এখন শুধু একটাই প্রশ্ন, এই যে এতগুলো আইডিয়া নিয়ে কথা হলো, এর মধ্যে কোনটা ঠিক কাল থেকেই নিজের কাজে লাগাতে শুরু করা যেতে পারে?